মাছ ধরতে এসে এমন কিছু কাণ্ড করেছি, কাণ্ডগুলো দেখলে আবার আপনাদের শৈশবে ফিরে যেতে মন চাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গরুর ফার্মের পাশাপাশি আমরা মাছ চাষও করে থাকি নিজেদের জন্য। অনেকদিন ধরে বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি, মাছ ধরতে যেতে হবে। এখন মাছ ধরার তেমন কোনো জায়গা নেই নিজেদের পুকুর ছাড়া। আমরা নিজেদের পুকুরে অল্প কিছুদিন হচ্ছে চারা মাছ ছাড়েছি, তাই মাছগুলা তেমন একটা বেড়ে উঠতে পারেনি। বন্ধুরা মিলে ছোট্ট একটা জাল ব্যবহার করে মাছ ধরার চেষ্টা করছি। যেহেতু মাছগুলা অনেক ছোট, তাই মাছগুলা ধরতে আমাদের প্রচুর সময় লাগবে। পুকুরে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ, অন্যান্য মাছ না উঠলেও চিংড়ি মাছগুলা প্রচুর উঠছে। আমরা বারবারই চেষ্টা করছি জালগুলা টেনে বড় মাছ তোলার জন্য। যেহেতু বড় মাছ উঠছে না, তাই আমরা চিংড়ি মাছগুলাও নিচ্ছি। বহুতক্ষণ চেষ্টার পরে একটা স্যাং মাছ উঠেছে। এই স্যাং মাছটাকে অনেকেই বলে টাকি মাছ, আবার গ্রাম্য ভাষায় বলে স্যাং মাছ। স্যাং মাছটার সাইজ খুব একটা বড় না, একেবারেই ছোট, কেবল হয়তো চারা থেকে অল্প একটু বড় হয়েছে। আবার চেষ্টার পরে একটা মাছ উঠেছে। মাছটার সাইজও তেমন একটা বড় না, সাইজটাও ছোট। বারবারই যেহেতু ছোট ছোট মাছ উঠছে, তাই আমরা অন্য একটা টেকনিক ব্যবহার করে মাছ ধরবো। জানি না এই টেকনিক আপনারা আগে কোথাও দেখেছেন কিনা বা এই টেকনিকে মাছ ধরেছেন কিনা। টেকনিকের সর্বপ্রথম কাজ হচ্ছে পানির নিচে ছোট্ট একটা হড়ং করতে হবে এবং হড়ংটা যেন আধ হাত মতো হয়। তারপরে হড়ংয়ের ওপরে পানি সরাতেই থাকতে হবে, অনেকক্ষণ পানি সরাতে থাকতে হবে। সরানোর পরে হড়ংয়ের ভিতরে হাত দিলে আপনারা মাছ দেখতে পাবেন। এই টেকনিকে সবাই মাছটা ধরতে পারবে না। যারা এই টেকনিকে মাছ ধরে অভ্যস্ত তারাই ভালো মাছ ধরতে পারে এই টেকনিক। মাঝারি সাইজের দুইটা মাছ উঠেছে এই টেকনিক ব্যবহার করে। পরবর্তীতে আবার ওই টেকনিক ব্যবহার করে যখন আমরা মাছ ধরার চেষ্টা করি, পরবর্তীতে আর ওই মাছ ওঠেনি, ওই টেকনিক ব্যবহার করে। একসাথে বন্ধুরা মিলে যেহেতু মাছ ধরতে এসেইছি, তখন দুষ্টুমি তো হবেই, তাই আমরা একজন আরেকজনের গায়ের উপর খাদা চড়ে মেরেছি। তারপরে আবার আমরা ওই টেকনিক বাদে হাতড়ানি শুরু করেছি পানির নিচ। হাতড়ানোর পরেও এক পিস মাছ উঠেছে। এই যে আনন্দ, এই যে ভালোবাসা, এই যে একজন আরেকজনের প্রতি কাদা ছড়ানো, হয়তো বন্ধুরা না থাকলে এইরকম মজাই হতো না। যতই কাজ করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, বন্ধু সার্কেল থাকলে এইরকম মজা হবেই। আর এই মজার ভিতরে একটা মানসিক শান্তি লুকিয়ে আছে। যাদের ফ্রেন্ড সার্কেল আছে তারাই জানে। কিছু সময়ের জন্য আমরা মাছ ধরা বাদ দিয়ে ডাব্লিউ চলে গেলাম ফাইট করার জন্য। যদি জিওল মাছ ধরতে হয় তাহলে কিছু কিছু জায়গা আপনার খুঁজে নিতে হবে, যেমন বাঁশের গোড়া, জার্মনি, অনেক কঞ্চিপাতি ফেলে রেখেছেন, এমন জায়গা খুঁজে নিতে হবে। এইসব জায়গাগুলোয় জিওল মাছ বেশি থাকে। জিওল মাছ ধরতে হলে অবশ্যই আপনার হাড় থাকা লাগবে, সাহস থাকা লাগবে, কারণ জিওল মাছে একবার কাটা মারলে আপনার জ্বরও চলে আসতে পারে। এই জায়গায় প্রচুর পরিমাণে জিওল মাছ এই বাঁশের গোড়ার ভিতরে। আবার অনেক সময় দেখা যায় যে জিওল মাছ ধরতে গিয়ে সাপের ল্যাজ ধরা পড়ে যায়। সর্বশেষ আমরা এই মাছগুলাই ধরেছি, কালবাউস, জিওল, চিংড়ে, এই মাছগুলাই আমরা ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।